সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনী 7.4, যা হচ্ছে 85 পেজের 5 নাম্বার। দেখো 5-এ আমাদের দেওয়া আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। দেখো এখানে আমার 5-এ দেওয়া আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করার জন্য। তাহলে এখানে আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমাদের বলছে একবার লসাগু বের করার জন্য, একবার গসাগু। তাহলে লসাগু বের করার জন্য আমাদেরকে বলছে গুণিতক, আর গসাগু বের করার জন্য বলছে গুণনীয়ক বের করার জন্য। তাহলে চলো আমরা প্রথমে 1 নাম্বার দিয়ে শুরু করি। দেখো আমাদের একে বলা হয়েছে যে 5-এর 1 আমি লিখব। এখানে আমার বলা হয়েছে 8, 12, 24। তাহলে আমি প্রথমে 8-এর গুণিতক বের করব। আমি লিখব 8 এর গুণিতক হচ্ছে কত, 8 একে 8, 8 দুগুণে 16। তোমরা এইভাবে 8-এর সাথে 1, 2, 3, 4 এভাবে গুণ করে বের করতে পারো। আর যদি তোমাদের গুণ করতে সমস্যা হয় তাহলে তুমি 8-এর সাথে 8 যোগ করতে পারো, তোমার 16 হবে। আবার 16-এর সাথে 8 যোগ করতে পারো, তোমার 24 হবে। বা এইভাবে আমি গুণ করে লিখে ফেলব 24, 32, 40, 48, 56, 64, 72। আমি এখানে 72 পর্যন্ত নিলাম। তারপর বলছি দেখো আমার 12, তাহলে আমি এখন 12-এর গুণিতক বের করব। 12 এর গুণিতক 12 একে 12, 12 দুগুণে 24, 36, 48, 60, 72 বের করলাম। তারপর আমাদের এখানে দেওয়া আছে 24, তাহলে আমি এখন 24-এর করব। লিখব আমি 24-এর গুণিতক 24-এর সাথে 2 গুণ দিলে আমার 48 হয়, 24-এর সাথে 3 গুণ দিলে আমার 72 হয়। তাহলে আমি এখন লিখে ফেললাম এখানে। এখন আমি দেখো এখানকার 72 পর্যন্ত লিখে ফেলেছি। আমাকে এখন বলা হয়েছিল যে গুণিতক বের করে লসাগু বের করার জন্য। দেখো এখানে বলেছে আমাকে গুণিতক বের করার জন্য, আমি গুণিতক বের করেছি। এখন বলা হয়েছে যে আমাকে সাধারণ গুণিতক বের করে লসাগু নির্ণয় করার জন্য। আমি যখন এখন গুণিতক বের করেছি তাহলে এখন কী বের করব, আমি সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক বের করার পর আমি লসাগু বের করব। দেখো আমি এখন লিখব 8, 12, 24-এর সাধারণ লসাগু। 12, 24 এর সাধারণ গুণিতক লিখব। এখানে গুণিতক বের করেছি আমি, তাহলে লিখব গুণিতক। আমার সাধারণ গুণিতক হচ্ছে কি, দেখো আমি যে 3টার গুণিতক বের করেছি এই 3টার মধ্যে আমার যে সংখ্যাগুলো কমন যায় ওগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। দেখো এখানে 24 আছে, আমার এখানেও 24 আছে, এখানেও 24 আছে, তাহলে আমার 24 মিলে, তাহলে আমি এখানে 24 লিখব। 24-এর পরে দেখো আমাদের কত মিলে। দেখো এখানে 48 আছে, এখানেও 48 আছে, এখানেও 48 আছে, তাহলে আমাদের কি হয়, এখানেও আমার 48 মিলে আমি লিখে ফেললাম। দেখো এখানে 72 আছে, এখানেও 72 আছে, এখানেও 72 আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, 72 লিখে ফেলতে পারি। আমাকে বলছে লসাগু বের করার জন্য, তাহলে আমি এখন কি লিখব, লিখবো যে আমি 8, 12, 24 এর লসাগু। আমার লসাগু হচ্ছে আমি যে যে সাধারণ গুণিতক বের করেছি এর সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, আমার 24। তাহলে 24-এ হচ্ছে আমার 8, 12, 24-এর লসাগু। এখন আমরা লসাগু বের করে ফেলেছি এখানে। দেখো এখানে আমাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলেছে, লসাগু আমি বের করেছি। তারপর বলা হয়েছে আমাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করার জন্য। আমি গুণিতক বের করেছি, সাধারণ গুণিতক বের করা হয়েছে আমার, আমি লসাগু বের করেছি। তাহলে আমি বের করব গুণনীয়ক। আমি এখন 8, 12, 24-এর গুণনীয়ক করব। তাহলে আমি প্রথমে 8-এর গুণনীয়ক বের করব। আমি লিখব এখানে 8, এখানে আমি 8-এর সাথে 1 গুণ দিব। 8-এর সাথে 1 গুণ দিলে কত হয়, আমার 8 একে 8। এখন আমি 1-এর পরে আসে কত, 2।
আমি 2 লিখব। 2 এর সাথে কত গুণ দিলে আমার 8 হয়? 2 এর সাথে আমি 4 গুণ দিলে আমার 4 দুগুণে 8 হয়। তারপর তুমি দেখো 3 নামটা যদি নাও, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। আমার 3 যায় না, আমার 4 যায়, 4 দুগুণে 8। আমি 4 একবার এখানে লিখে ফেলেছি, তাহলে আমার কি দ্বিতীয়বার আর 4 লেখা লাগবে না। 4-এর পরে 5 আসে, 5-এর নামটা যদি আমি নেই, 5 দুগুণে 10, তাহলে দেখা যায় আমার কি এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা মিলে না। তাহলে আমি লিখতে পারি 8 এর গুণনীয়ক কত বের করেছি? 1 2 4 8। ঠিক আছে, 8 বের করার পর আমার এখন কত বের করতে হবে? 12। তাহলে আমি লিখে ফেলি 12। আমি যদি 1-এর সাথে 12 গুণ দিই, তাহলে আমার 12 একে 12 হয়। 1-এর পরে আসে 2। আমি যদি 2-এর সাথে কত গুণ দিলে আমার 12 হবে? 2-এর সাথে আমি 6 যদি গুণ দিই, আমার 6 দুগুণে 12 হয়। 2-এর পরে আসে 3। আমি 3 নামটা দিলাম। 3-এর সাথে যদি আমি 4 গুণ দিই, আমার 3 4 12 হয়। দেখো 3-এর পরে এখানে 4 আসে, 4 কিন্তু আমি লিখেই ফেলেছি, তাহলে আর লেখা লাগবে না। 4-এর পরে আসে 5। আমি 5-এর নামটা যদি নিই, 5-একে 5। দেখো 4-এর পরে আসে 5। আমি যদি 5 দিই, 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, আমার 12 যায় না। 5-এর পরে আসে 6। দেখো আমি এখানে 6 একবার লিখেছি, তাহলে কি আমার 6 দ্বিতীয়বার লেখা লাগবে না। তারপরে আমি দেখতে পারি যে আমার এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা গুণনীয়ক নেই। তাহলে আমি এখন লিখতে পারি 12 এর গুণনীয়ক। আমি এখন লিখব 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক বের করেছি 1 2 3 4 6 12। আমার 12 পরে আসে 24। আমি এখন লিখব 24। আমি এখন 24-এর সাথে যদি 1 গুণ দিই, তাহলে আমার 24 একে 24 হয়। 1-এর পরে আসি 2। আমি 2-এর সাথে যদি 12 গুণ দিই, আমার 12 দুগুণে 24 হয়। 2-এর পরে আসি 3। আমি 3-এর সাথে যদি 8 গুণ দিই, আমার 3 8 24 হয়। 3-এর পরে আসে কত? আমার 4। আমি 4-এর সাথে যদি 6 গুণ দিই, আমার 4 6 24 হয়। তাহলে দেখো এখানে আমার সবগুলো সংখ্যা আমি বের করে ফেলেছি। এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা আমার আসে না। তাহলে আমি এখন লিখব 24-এর গুণনীয়ক। আমার ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা দয়া করে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা আমার জন্য অনেক উৎসাহিত মনে হয়। তোমাদের সাবস্ক্রাইবের ফলে আমি একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই। ধন্যবাদ। দেখো আমি এখন 24-এর গুণনীয়ক লিখব 1 2 3 4 6 8 12 24। আমি এখন এখানে গুণনীয়কগুলো লিখে ফেলেছি। দেখো এখানে আমার গুণনীয়ক বের করার পরে বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমি এখন কি করব? সাধারণ গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পর আমি গসাগু নির্ণয় করব। তাহলে আমি এখন 8 12 24-এর সাধারণ গুণনীয়ক লিখব। আমি 8 12 24 এর সাধারণ গুণনীয়ক। তোমরা তো জানো যে সাধারণ গুণনীয়ক হচ্ছে আমরা যে গুণনীয়কগুলো বের করেছি, এই গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কগুলো আমার কমন চাই। তাহলে দেখো এখানে আমি 24 লিখেছি, কত গুণনীয়ক আছে আমার? 1 2 3 4। তাহলে দেখো এখানে আমার 12 আছে, 12-এর মধ্যে আমার 1 2 4 আছে, আমার 24-এর মধ্যে 1 2 4 আছে। তাহলে দেখো এখানে আমার কি 8-এর মধ্যেও 1 2 4 আছে। তাহলে আমি 8 12 24-এর মধ্যে সবগুলোর মধ্যে 1 2 4 আছে। তাহলে আমি এখন 1 2 4-কে সাধারণ গুণনীয়ক লিখে ফেলব, কারণ এই তিনটা সংখ্যা আমার সবগুলোর মধ্যে আছে। তারপরে বলেছে আমাকে গসাগু নির্ণয় করার জন্য। এখন আমি লিখব 8 12 24 এর গসাগু। দেখো লসাগু হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়কের সবচেয়ে ছোট সংখ্যা, আর গসাগু হচ্ছে তার বিপরীত। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে 4 হচ্ছে কি আমার 8 12 24-এর গসাগু। দেখো আমার প্রথমে 8 12 24-এর আমি লসাগু গসাগু বের করে ফেলেছি। এখন আমি 9 12 18-এর লসাগু ও গসাগু বের করব। আমি আগে 9 12 18-এর সাধারণ গুণিতক বের করব। তাহলে আমি আগে এগুলোর গুণিতক লিখব। তাহলে আমি লেখা শুরু করি। আমি লিখতে পারি 2 দিয়ে 9 12 18। তাহলে আমার 9 পদ প্রথমে দেওয়া আছে, আমি লিখব 9 এর গুণিতক
নয়ের সাথে 9 নামটা লিখতে পারো তোমরা, 9-এর সাথে গুণ করে লিখতে পারো, 9-এর সাথে আবার 9 যোগ করে লিখতে পারো। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, এভাবে আমি লিখে ফেলাম 54, 63, 72 পর্যন্ত। তারপর হচ্ছে কি 12 আছে, আমি লিখতে পারি 12 এর গুণিতক 12, 24, 36, 48, 7, 72। 12 পরে আছে কত আমার 18, আমি এখন লিখব 18 এর গুণিতক 18, 36, 54, 72। তাহলে এই গুণিতক বের করার পর আমি এগুলো সাধারণ গুণিতক বের করব। তাহলে আমি লিখব 9, 12, 18 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে কি আমার এই গুণিতকের মধ্যে যে গুণিতকগুলো মিলে। তাহলে দেখো এখানে আমার কত কত মিলে। আমার এখানে 12 থেকে শুরু, এখানে 18 থেকে শুরু। তাহলে দেখো এখানে আমার মিলে না, কিন্তু এখানে দেখো আমার 36 মিলে। এখানেও 36 আছে, এখানেও 36 আছে, এখানেও 36 আছে। তাহলে আমি 36 লিখতে পারি। তারপর দেখো আমার এখানে 72 আছে, এখানেও 72 আছে, এখানেও 72 আছে। তাহলে আমি এখানে 72 লিখে ফেলতে পারি। তাহলে আমি এখানে সাধারণ গুণিতক বের করেছি, এগুলোর আমার এখন বের করতে হবে লসাগু। তাহলে চলো আমি লিখে ফেলি 9, 12, 18 এর লসাগু। লসাগু হচ্ছে আমার সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা আমার হচ্ছে কি এখানে 36। তাহলে লসাগু হচ্ছে কত আমার 36। দেখো আমি এখানকার লসাগু বের করেছি, এখন আমি বের করব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কারণ আমাকে প্রশ্নে একবার লসাগু একবার গসাগু বের করতে বলেছে। তাহলে আমি এখন কি করব 9, 12, 18 আবার গুণনীয়ক বের করব। তাহলে আমি লিখব 9 লিখব, 9-এর সাথে যদি আমি 1 গুণ দিই 9 একে 9 হয়, একের পরে আসবে 3, কারণ 2 দিয়ে আমার যায় না, আমার 4 দুগুণে কত হয় 8 হয়, 2 দিয়ে যায় না, আমি 3 দিলাম, 3 3 কে 9। তাহলে এগুলো হচ্ছে কি আমার 9 এর গুণিতক। আমি এখন লিখে ফেলবো 9 এর গুণিতক, গুণিতক না, আমি তো গুণিতক বের করেছি। তাহলে এখানে কি হবে আমার গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে কত কত বের করেছি আমি 1, 3, 9। দেখি এখানে আমার কি হয়েছে 3 দুইবার দেওয়া আছে, সেজন্য আমি একবারে নিয়েছি। আমার এখন 9-এর পরে বলেছে 12, আমি এখন লিখব 12। একের সাথে যদি আমি 12 গুণ দিই 12 একে 12 হয়, একের পরে আসে 2, আমি যদি 2-এর সাথে 6 গুণ দিই তাহলে আমার 6 দুগুণে 12 হয়, 2-এর পরে আসে 3, 3-এর সাথে 4 গুণ দিই 3 ছাড়া 12 হয়। তাহলে এগুলো হচ্ছে কি আমার 12 এর গুণিতক। আমি এখন লিখব 12 এর গুণনীয়ক। গুণনীয়ক লিখে লিখব 1, 2, 3, 4, 6, 12। তাহলে আমার 12 পরে আসছে কত 18 বলা হয়েছে। তাহলে আমি এখন 18 গুণনীয়ক বের করব। আমি একের সাথে যদি 18 গুণ দিই 18-কে 18 হয়, আমি একের পরে 2 আসে, 2-এর সাথে যদি 9 গুণ দিই আমার 9 দুগুণে 18 হয়, 2-এর পরে আসে 3, আমি যদি 3-এর সাথে 6 গুণ দিই 3 6 18 হয়। তাহলে এগুলো হচ্ছে কি আমার 18 এর গুণনীয়ক। আমি এখন লিখে ফেলব 18 এর গুণনীয়ক। লিখতে পারি কত আমার, দেখো এখানে গুণক বের করেছি আমি 1, 2, 3, 6, 9, 18। ঠিক আছে, দেখো আমি এখন সবগুলোর গুণনীয়ক বের করেছি। তাহলে আমাকে কী করতে হবে, গুণনীয়ক বের করার পর আমার সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমি লিখব 9, 18, 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে কি আমি যে গুণনীয়কগুলো বের করেছি এই গুণনীয়কগুলোর মধ্যে আমার যে গুণনীয়কগুলো মিলবে সেগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়ক হবে। দেখো এখানে আমার 9-এ আছে কত 1, এখানে আমার দেখো 12 তো 1 আছে, এখানে দেখো 18-তেও আমার 1 আছে, 9-এ আমার দেখো 3 আছে, 12-তেও 3 আছে, 18-তে 3 আছে, তারপরে আর কোনো সংখ্যা দেখো আমার মিলে না। তাহলে হচ্ছে কি আমার 1 আর 3 এই হচ্ছে সাধারণ গুণনীয়ক।
আমি সাধারণ গুণনীয়ক বের করার পর আমাকে বলা হয়েছিল যে এগুলোর গসাগু নির্ণয় করার জন্য। তাহলে আমি এখন লিখব 9, 12, এখানে আমি 9, 18, সরি আমি যদি এখানে তো গুলে ফেলেছি, আমি এখানে যদি লিখি 9, 12, 18 এর গসাগু, দুঃখিত এখানে আমার একটু কাটাচিড়া হচ্ছে, ভুল হয়ে করেছি আমি, তাই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। তখন এখানে আমার কত বলা হয়েছে, গুণনীয়ক কত দেওয়া আছে, আমার 1 আর 3, আর সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে কি আমার গসাগু। এখানে সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে কত, আমার 3। তাহলে আমি কত লিখতে পারি, 3। তাহলে এই 3 হচ্ছে আমার 9, 12, 18 এর গসাগু। আমার 5 নাম্বার করা হয়েছে, এখন আমি করব 6 নাম্বার। দেখো 6 দেওয়া আছে আমার যে কোনো যৌগিক সংখ্যা তৈরি করার জন্য খালি ঘরে 2, 3, 5 সংখ্যা। এখানে যৌগিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলো আমি ভাগ করতে পারবো। যেমন আমার মৌলিক সংখ্যা হচ্ছে কত, 1, 3, 5, 7। যেমন এই সংখ্যাগুলো 1, 3, 5, 7কে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো ব্যতীত বাকি যে সংখ্যা আছে ওগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা খালি জায়গাগুলোতে এখানে বলা হয়েছে আমার 2, 3, 5 বসানোর জন্য। তাহলে আমরা এখন 2, 3, 5 বসিয়ে যৌগিক সংখ্যা তৈরি করব। তাহলে দেখো এখানে 1 নম্বরে আমার 3টা গড় দেওয়া হয়েছে। এখানে আমার বলা হয়েছে 2, 3, 5 বসানোর জন্য। তাহলে আমি এখানে 2, 3, 5 বসাবো কি জন্য, যৌগিক সংখ্যা করার জন্য। এই সংখ্যাগুলো একটা আরেকটার সাথে গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমি গুণ করব। দেখো 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর সাথে 5 গুণ করলে 30 হয়, 5, 6, 30। তাহলে 30 হচ্ছে কি আমার যৌগিক সংখ্যা, কারণ 30কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, বা যে কোনো সংখ্যাতে আমি দেখো 30কে কিন্তু ভাগ করতে পারি। তাহলে 30 হচ্ছে আমার যৌগিক সংখ্যা। এখন দেখো 2 নম্বরে আমার 4টা গড় দেওয়া আছে, তাহলে আমি 4টা গড় এমন সংখ্যা নেব যে সংখ্যাগুলো গুণ করলে আমার যৌগিক সংখ্যা বের হবে। তাহলে আমি এখানে প্রথমে 2 নিব, 3 নিব, তারপরে 5 নিব। এখানে আমিও 5 নিতে পারি। 5 নেওয়ার পর দেখো এখানে আমি 2 এর সাথে 3 গুণ দেব, 3 দুগুণে 6, 6 এর সাথে 5, 3, 5, 5, 6, 30। 30-এর সাথে যদি আমি 50 গুণ দেই, সরি 5 গুণ দেই, তাহলে আমার কত হয়, 150 হয়। ঠিক আছে, তাহলে আমি এখন 150 লিখে ফেললাম। 150কে আমি কিন্তু দেখো ভাগ করলে আমার কিন্তু যায়, তাহলে এটা হচ্ছে কি আমার যৌগিক সংখ্যা। পরেও দেখো আমার 4টা গড় দেওয়া আছে, আমি এখানেও লিখব 2, 2, 3, 3। আমাকে এখানে বলা হয় নাই যে আমার 2, 3, 5 সবগুলো লিখতে হবে, আমাকে জাস্ট বলা হয়েছে 2, 3, 5 খালি করে বসানোর জন্য। আমি এখানে দেখো একটা গড় আছে, আমি 5 লিখেছি। এখন আমি 2 আর 3-এর মধ্যে বের করব। দেখো লিখবো আমি 2 দুগুণে 4, 4-এর নামটা 3বার পড়লে কত হয়, 3, 4, 12, 12-এর নামটা 3বার পড়লে 3, 12, 36। তাহলে এখানে কত হয় আমার 36। এই 36টা হচ্ছে আমার যৌগিক সংখ্যা। এখন দেখো আমার 7 নম্বরে বলা হয়েছে বক্সের সংখ্যাগুলোর মধ্যে 2, 3, 5-এর গুণিতক নির্ণয় করো। মানে আমার যে বক্সগুলো যে সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে 2, 3, 5-এর গুণিতক যেগুলো হবে এগুলো বের করার জন্য। তাহলে আমি এখন লিখব 1 নাম্বার দেওয়া আছে আমার 2 এর গুণিতক, তাহলে আমি লিখব 1 নাম্বার দিয়ে 2 এর গুণিতক। আমার যে সংখ্যাগুলো যায়, তাহলে দেখো আমি এখানে গুণিতক কী কী দেওয়া আছে, 248। আমার এই সংখ্যাটা 2 দিয়ে যায়, যেমন 2-কেও যায়, 4-কেও যায়, 8-কেও যায়। তাহলে এটা হচ্ছে আমার 2 এর গুণিতক হিসাবে আমি লিখতে পারি 2, 2, 4, 8, 248। তারপর দেখো এখানে আমার 460 দেওয়া আছে, 407কেও কিন্তু আমার 2 দিয়ে যায়, কারণ 46কেও আমার 2 দিয়ে যায়। তাহলে আমি এখানে 460 লিখতে পারি। তারপর দেখো এখানে আমার দেওয়া আছে কত, 912, 912কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। আমি এখানে 912 লিখলাম। তারপর আমি যে সংখ্যা 2 দিয়ে যায় আমি ওগুলো লিখে ফেলবো 810। এই সংখ্যাগুলো আমার 2 দিয়ে যায়, এছাড়া আর কোনো সংখ্যা যায় না, কারণ এখানে 8কেও 2 দিয়ে যায়, এখানেও আমার 10কেও 2 দিয়ে যায়। আবার এখানে আমার 912কেও কিন্তু একসাথে 2 দিয়ে যায়। তারপর দেখো আমাকে কত বলা হয়েছে, 3-এর গুণিতক। আমি এখন 3-এর গুণিতক লিখবো দিয়ে 3-এর গুণিতক। 3-এর যে সংখ্যার গুণিতক হয় ওগুলো লিখে ফেলবো আমি 3, 3, 9, 912, 500, 810,
951। এই সংখ্যাগুলোকে তোমরা 3 দিয়ে ভাগ করে দেখতে পারো, যেগুলো তোমার 3-এর গুণিতক হবে। তারপর বলা হয়েছে আমার 5-এর গুণিতক বের করার জন্য। আমি এখন লিখব 5-এর গুণিতক। 5-এর গুণিতক হবে কত আমার? 515, 460, 555, 810, 725। তাহলে কি হচ্ছে, আমার এই সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5-এর গুণিতক। আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। তোমাদের সাবস্ক্রাইবের কারণে আমি উৎসাহিত পেয়ে পরবর্তী তোমাদের সুবিধার জন্য ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করবে। তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য শেষ।